গত 5ই আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় বাংলাদেশের শোবিজের তারকারা একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি করেছিল, সেটার নাম দেওয়া হয়েছিল আলো আসবেই। সেই সব তারকা 5ই আগস্টের পর লাপাত্তা, তাদেরকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। 5ই আগস্টের পর লাপাত্তা যেসব তারকারা, গণঅভ্যুত্থানের মুখে 5ই আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে ভারতে পালিয়ে যান। তারপর থেকেই আত্মগোপনে যেতে শুরু করেন আওয়ামী লীগের এমপি, মন্ত্রী, নেতাকর্মী, সমর্থক সহ অনেকেই। সেই তালিকায় রয়েছেন অনেক শোবিজ তারকাও। শোবিজের একটি বড় অংশের বিরুদ্ধে গত সরকারের আমলে সুবিধা নেওয়ার অভিযোগও রয়েছে। এর মধ্যে অনেকে 5ই আগস্টের পর লাপাত্তা হয়ে গেছেন। তালিকায় প্রথমে যার নাম চলে আসে তিনি হলেন প্রথমে চলে আসেন রিয়াজ। তালিকার প্রথমে যার নাম চলে আসে তিনি হলেন চিত্রনায়ক ফেরদৌস আহমেদ। গত বছরের শুরুতে শেখ হাসিনা সরকারের একতরফা নির্বাচনে ঢাকা 10 আসনের সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন এই চকলেট বয় খ্যাত তারকা, হাফ লেডিস টাইপের তারকা ফেরদৌস। তিনি নির্বাচনে ভোটার বিন সংসদ নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। নির্বাচনের আগে ও পরে নানা বক্তব্যের মধ্য দিয়ে আলোচিত হন ফেরদৌস। মাত্র 7 মাস সংসদ সদস্য থাকতে পেরেছিলেন তিনি। শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর থেকে হদিস নেই ফেরদৌসের। শুরুতে বলা হচ্ছিল ফেরদৌস ভারতে চলে গেছেন। তার দীর্ঘদিনের বন্ধু অভিনেত্রী ঋতুপর্ণার কলকাতার বাসায় আশ্রয় নিয়েছেন, তবে সেই গুঞ্জন উড়িয়ে দেন ঋতুপর্ণা। জানান এরকম কোনো ঘটনাই ঘটেনি। তার বাড়িতে গত 1 বছরে যাননি ফেরদৌস। যদিও তার ঘনিষ্ঠ এক সূত্র জনতার চোখকে জানান এখনও ভারতেই অবস্থান করছেন ফেরদৌস। এদিকে সংসদ সদস্য না হলেও চিত্রনায়ক রিয়াজ সব থেকে বেশি অংশ নিয়েছেন আওয়ামী লীগের প্রচারণায়। গত কয়েক বছর ধরেই আওয়ামী লীগের বিভিন্ন প্রচারণায় দেখা মিলেছে তার। সবশেষ বন্ধু ফেরদৌসের জন্য সামনে থেকে প্রচারণায় অংশ নেন তিনি। তার প্রতিও নানা কারণে অনেকে ক্ষুব্ধ। সে কারণে রিয়াজও লাপাত্তা রয়েছেন 5ই আগস্টের পর থেকে। গত 5 মাসেও আড়াল ভাঙেননি একসময়ের জনপ্রিয় এই চলচ্চিত্র তারকা। রিয়াজের একটি ঘনিষ্ঠ সূত্রের দাবি, গত 5ই আগস্টের কথা আজ করতে পেরে তার আগেই দেশ ছেড়েছেন এই নায়ক। তবে তিনি কোন দেশে গিয়েছেন সেটা পাকাপাকিভাবে বলতে পারেননি কেউ। এদিকে আওয়ামী লীগ আমলে সর্বোচ্চ প্রভাব খাটানোর অভিযোগ রয়েছে চিত্রনায়িকা নিপুণ আক্তারের বিরুদ্ধে। এফডিসি, শিল্পী সমিতি সহ চলচ্চিত্র ইন্ডাস্ট্রিকে মুঠোবন্দি করতে চেয়েছিলেন তিনি। বঙ্গবন্ধু পরিবারের সদস্য শেখ সেলিমের ছত্রছায়া নিপুণ নায়িকা থেকে শুরু করে ব্যবসায়িক ক্ষেত্রেও নিজের আধিপত্য বিস্তার করেন। এমনকি গণমাধ্যমকেও তাচ্ছিল্য করতে দেখা গেছে তাকে বিভিন্ন সময়। শেখ হাসিনা সরকারের পতনের পর গায়েব ছিলেন নিপুণও। সামাজিক যোগাযোগ মাধ্যমে তার দেখা কম মিলেছে। কেউ বলেছিলেন নিপুণ 5ই আগস্টের পর চলে গেছেন।